আমাদের মাঝে এই ইসলামের মানুষ ইবাদত বন্দেগী যে করে, নামাজ রোজা পালন করে, ধর্মীয় অনুশাসন মেনে চলে, আমাদের সংস্কৃতির মধ্যে একটা আছে শবে বরাত। বলেন এদিকে দেখেন কি আছে? শবে বরাত। এই শবে বরাত আসলে এর আগে আমাদের দেশে কিছু দালাল মৌলবীদের মাথা খারাপ হয়ে যায়। টেলিভিশনের মধ্যে এরা বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে, মিডিয়াকে ব্যবহার করে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতে চায়। আমি আজকে এই আন্তর্জাতিক তাফসীরুল কুরআন থেকে, তাফসীরুল কুরআন মাহফিল থেকে স্পষ্টভাবে বলতে চাই, শবে বরাতের কথা কুরআনুল কারীমে আছে, শবে বরাতের কথা তাফসীরের কিতাবে আছে, শবে বরাতের কথা হাদিসে পাকে আছে, শবে বরাতের কথা বিভিন্ন কিতাবে আছে। এবং শবে বরাত আমার নবীজি নিজে পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাবেঈনরা পালন করেছেন, তবে তাবেঈনরা পালন করেছেন, শাইখে মুকতাদ পালন করেছেন এবং আমার গৌসে পাক শবে বরাতের পক্ষে লিখেছেন। এইভাবে আউলিয়া কেরাম পালন করেছেন, উলামায়ে কেরাম পালন করেছেন। আমরা পালন করতেছি, আমার বাবারা পালন করে আসছে, আমার দাদারা পালন করে আসছে। এইজন্য আমি আজকে বলবো, এই শবে বরাতের পক্ষে এত দলিল থাকার পরও যারা দৃষ্টতা দেখিয়ে টেলিভিশনে, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, তারা ইহুদি নাসারার দালাল ছাড়া আর কিছু হতে পারে না। জিন্দাবাদ। ভাইয়ের আপনি একটু এদিকে দেখেন, মেহমান আসলে দেখবেন। আপনারা যদি ওইদিকে তাকিয়ে থাকেন, আমি তো আপনাদেরকে দেখতেছি, তা আপনারা ওইদিকে তাকিয়ে থাকলে আমার কথা তো আসবে না। একটু এদিকে লক্ষ্য করেন, ওখানে কিছু হোক যাই হোক, আপনার ওইদিকে তাকার দরকার কি? অথবা তাকাইতে চাইলে ওইদিকে একদম চলে যান, মেহরবানি করে ওইদিকে চলে যান। ওইদিকে গেলে আরো ভালো করে দেখবেন। এখান থেকে ওইদিকে তাকিয়ে থাকবেন, বক্তার একটু অসুবিধা হয়। এই জন্য আমি অনুরোধ করবো এদিকে একটু অ্যাটেনশন, মেহমান আসলে তো দেখবেন। তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলে, আজকে স্পষ্ট ভাষায় আমি বলতেছি, তারা বলতেছে শবে বরাত বেদাত, এটা কোরআন হাদিসে নাই। তাহলে আমি বলবো, শবে বরাতের পর দিন সরকারি গেজেটভুক্ত ছুটি আছে, আছে কিনা বলেন? সরকারি ছুটি আছে না? শবে বরাতের পর দিন কি সরকারি ছুটি? এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নয়, এটা একেবারে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সচিবালয়, আদালত থেকে শুরু করে ব্যাংক, বিমা সব কিছু বন্ধ থাকে, সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। তাহলে যারা আজকে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, তাদেরকে বলবো, আপনারা যদি শবে বরাতকে বেদাত বলেন, তো শবে বরাতের ছুটি কেমনে দাঁত হয়ে গেল? শবে বরাত যদি বেদাত হয়, তাহলে শবে বরাতের ছুটিও কি হবে? বেদাত হবে। তাহলে শবে বরাতের ছুটি কারা গ্রহণ করবে, কারা পালন করবে? যারা শবে বরাত পালন করবে তারাই ছুটি বুক করবে, ঠিক কিনা? তাহলে আমি বলবো, তারা যদি শবে বরাতকে বেদাত বলে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা শবে বরাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এত দলিল থাকা সত্ত্বেও, কোরআন হাদিসের এত প্রমাণাদি থাকা সত্ত্বেও যারা আজকে দৃষ্টতা দেখিয়ে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, আমি তাদেরকে বলবো, এদের অনুসারীদের মধ্যে অনেকে সচিবালয়ের আমলা আছে, চাকরি করে, কিংবা অনেকে আদালতের মধ্যে আছে, অনেকে ব্যাংক বিমার মধ্যে আছে, অনেকে ইউনিভার্সিটির মধ্যে চাকরি করে, শিক্ষকতা করে, অনেকে কলেজের প্রফেসর আছে, মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক আছে। আমি যারা যে স্তরে চাকরিজীবী, আমি তাদেরকে বলবো, যেহেতু পরের দিন ছুটি আছে, আপনারা যেহেতু শবে বরাতের বিরুদ্ধে, তাহলে আপনারা ছুটিও বুক করতে পারবেন না। কিন্তু ছুটি থাকার কারণে আপনাদের কর্মস্থল তো বন্ধ, অফিস আদালত বন্ধ, সচিবালয় বন্ধ, আদালত বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা দুনিয়াবাসীকে দেখিয়ে দেন যে পটিয়ার মধ্যে আমরা যারা শবে বরাতের বিরুদ্ধে আছি, তোমরা দেখো আমরা শবে বরাত পালন করি নাই, এই জন্য শবে বরাতের ছুটি আমরা নিচ্ছি না। শবে বরাতের ছুটি ক্যান্সেল করে আমরা আজকে এই পটিয়ার মধ্যে যত নালা নর্দমা, রাস্তাঘাটও পরিষ্কার আছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি আমরা। দেখেন, হুজুর বলতেছেন ওরা
যারা শবে বরাতের বিরুদ্ধে বলে তারা শুধু ইসলামের শত্রু নয়, এরা রাষ্ট্রেরও শত্রু। কারণ শবে বরাত এটা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, শবে বরাত রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, সরকারের ছুটি, এটা রাষ্ট্রীয় ছুটি। এই কারণে তারা ছুটি বুক করতে পারবে না শবে বরাতের বিরুদ্ধে গেলে। কিন্তু তারা ইউনিভার্সিটিতে চাকরি করলে ইউনিভার্সিটি বন্ধ, ব্যাংক বিমায় চাকরি করলে ব্যাংক বিমা বন্ধ, সচিবালয়ে চাকরি করলে সচিবালয় বন্ধ, আদালতে চাকরি করলে আদালত বন্ধ, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সেগুলো বন্ধ। তো তারা কি করবে? কমপক্ষে আমাদের রাস্তাঘাটগুলো পরিষ্কার করবে। শবে বরাতের দিন ছুটি না কাটিয়ে তারা আমাদের নালা নর্দমাগুলো পরিষ্কার করিয়ে তারা ছুটি যে কাটায় না, এটা আমাদেরকে প্রমাণ করতে পারে। আমি তাদেরকে বলবো, আপনারা আগামী রবিবার শবে বরাত, এই পবিত্র মহিমান্বিত রাত শবে বরাত, এর পরের দিন যে আপনারা ছুটি না কাটিয়ে এই দেশকে আপনারা একটু পরিষ্কার করে দেন। আপনারা ছুটি ক্যান্সেল করে দেন, বলে আমরা ছুটি কাটাচ্ছি না, কিন্তু আমরা কর্মস্থলে যেতে পারছি না বন্ধের কারণে, এই জন্য আমরা কামলা দিচ্ছি। কামলা আমরা শ্রমিক হয়ে গেছে আজকে, এগুলো হইলো করেন। আর কি করবেন আপনারা? এত দলিত থাকার পরে যদি না মানে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করব, আজকে আপনারা সুন্নি মুসলমান, আপনার প্রত্যেকের অন্তরে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, আল্লাহর ভয় প্রত্যেকের অন্তরে আছে, আউলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা আপনাদের কাছে আপনাদের অন্তরে আছে। কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে তো আপনাদের উত্তরসূরি করে যেতে হবে না? আপনাদের উত্তরসূরি করে যেতে হবে। আপনারা যদি উত্তরসূরি করতে চান, তাহলে এখন বর্তমানে মাদকসেবীদের দৌরাত্ম, বাতিল ফেরকাদের দৌরাত্ম, নাস্তিকবাদের দৌরাত্মের সময়, এই সময় আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মের সন্তানদেরকে আমাদের পথের প্রতীক করে রাখতে চাই, সুন্নি হিসেবে করে তুলতে চাই, আমাদেরকে এলাকায় এলাকায় সুন্নি নুরানি মাদ্রাসা করতে হবে। আমি আজকে এই আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের খেদমতে আবেদন করছি, আপনারা এলাকায় এলাকায় সুন্নি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যেই এলাকায় একটি সুন্নি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, মনে করবেন সুন্নিয়তের একটা বটবৃক্ষ আপনি রোপণ করে দিয়েছেন। সে বটবৃক্ষের ছায়া মানুষ যেমন পেতে পায়, অনুরূপ ভাবে এই সুন্নিয়তের ছায়া এবং সুন্নিয়তের শিক্ষা, সুন্নিয়তের দীক্ষা এই ছোট ছোট বাচ্চারা এই সুন্নি নুরানি মাদ্রাসা থেকে নিতে পারবে এবং শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, মাখরাজ মুখস্থ করবে। আজকে এখানে অনেক মুরব্বীরা আছে, আমরা স্পষ্ট ভাষায় বলি, অনেকে শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না। যেহেতু আমরাও মন্দ কি, আমরা ছোটবেলায় যে মক্তবে পড়েছিলাম, আমার ওস্তাদরা যারা ছিলেন এদেরকে খাটো করতে চাচ্ছি না, মক্তবে যারা পড়াইতেন সেই সময় হয়তো উনি মালতের মোল্লা বলতো, মালতের উনি মোল্লা ছিলেন, অথবা মসজিদের মুয়াজ্জিন ছিলেন, উনি তো বড় কারি ছিলেন না, উনি তো হাফেজে কোরআন ছিলেন না। যার কারণে এই মাদ্রাসায় যে পড়াইছেন উনি মাখরাজ পড়েন নাই, কোন রকমে কোরআন শরীফ তেলাওয়াত করাটা আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের এই সুখবর আপনাদের জন্য, আমরা পড়তে না পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে ইনশাআল্লাহ তারা শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে যদি সুন্নি নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আপনাদের একটা বড় গুরু দায়িত্ব আদায় করতে পারবেন। আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ব্যারিস্টার হবে, আপনার সন্তান রাজনীতিবিদ হবে, আপনার সন্তান বড় আলেম হবে। যেদিকে নিজের সন্তানকে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমি অনুরোধ করব আপনাদের কাছে, প্রাথমিক শিক্ষাটা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা দেন। আপনাদের সন্তানদেরকে আপনারা প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দেন। কারণ এখন আগে তো আপনার সন্তানকে স্কুলে কলেজে পড়ালে কি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স বিভাগে পড়বে, এটা বাক হতো নবম শ্রেণীতে। বলেন কোন শ্রেণীতে? নবম শ্রেণীতে। কিন্তু 2024 সালের এই শিক্ষাক্রমের মধ্যে এটা নাই। এখন নবম শ্রেণীতে বিভাগ ভাগ হবে না, সেটা ভাগ হবে কোথায় গিয়ে? ইন্টারমিডিয়েটে গিয়ে। ইন্টারমিডিয়েটে গেলে মেট্রিক পাস করার পর সেটা ভাগ হবে। তাই আমি বলবো
আপনাদের সন্তানদেরকে আপনার প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা দেন, এরপরে দাখিল পাঠ করবে, তারপর আপনি সায়েন্স নিয়ে পড়ায়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিংবা কমার্স পড়ায়ে আপনি অন্য কিছু বানান, আর্টস পড়ায়ে আপনি সন্তানকে জেনারেল শিক্ষার দিকে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু দাখিল পর্যন্ত আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, দ্বীনি তালিম নেই, তাহলে একটা কাজ হবে, এই সন্তান বড় ডাক্তার হয়ে, বড় ইঞ্জিনিয়ার হয়ে, বড় ব্যারিস্টার হয়ে, বড় দেশের একটা উল্লেখযোগ্য শিক্ষিত হয়েও আপনার মা বাবাকে কোনোদিন ভুলবে না। কারণ এই মা বাবার সেবার কথা কোরআন হাদিসের মধ্যে আছে, যেগুলো স্কুলের বইয়ের মধ্যে নাই। এজন্য আমরা দেখতেছি আজকে সন্তান বড় শিক্ষিত, বড় ডক্টর, এক ডক্টর ছেলে আরেক ডক্টর মেয়েকে বিয়ে করার পর অস্ট্রেলিয়া চলে গেছে, আমেরিকা চলে গেছে, ব্রিটেনের মধ্যে চলে গেছে, এখন মা বাবার খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। এই ছেলে যদি দ্বীনি শিক্ষা লাভ করে, মা বাবার কদর বুঝবে, প্রতিবেশীর হক বুঝবে, মুরব্বীদের ইজ্জত বুঝবে, দ্বীন ধর্ম সম্পর্কে বুঝবে, সে নাস্তিকবাদের খপ্পরে পড়বে না, বাতিল ফেরকার খপ্পরে পড়বে না, মাদক সেবীদের খপ্পরে পড়বে না। ওই ছেলে